আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়ে। এই সার্কুলারটা কিন্তু সময়সীমা আর খুবই অল্প কয়েকদিন আছে। আর মাত্র ৩ থেকে ৪ দিন আছে। তো যারা এখনো আবেদন করেন নাই আবেদন করে নিতে পারেন। অফিস সহায়ক পদে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু পদ আছে। ১৩ জন, ১ জন, ৫ জন, ১০ জন। তো এখান থেকে যে পদে আবেদন করবেন চাইলে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। তো আজকের ভিডিওটাতে আমরা জানাবো এখান থেকে কি পদে সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখান থেকে পদের নাম, বেতনের স্কেল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আপনি যদি আবেদন করতে চান আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন। সে নাম্বারটা আমরা একটু পরে দেবো। তার আগে আমরা একটু এখানকার পদসংখ্যা এবং গ্রেড এবং এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে নেই। তারপরে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো। আপনাকে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে, দেন আপনি এখান থেকে বিষয়টা জানতে পারবেন। তো যেহেতু আমাদের আমরা যেহেতু এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি, তো চাইলে আপনি কিন্তু আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনার ভালো একটা উপকার আসবে। এই চ্যানেলের মাধ্যমে সকল সরকারি বেসরকারি ভালো ভালো কোম্পানিগুলো, প্রাইভেট কোম্পানির জব রিলেটেড ভিডিওগুলো আপলোড করি এবং পাশাপাশি আপনার এখান থেকে ১৯তম শিক্ষক নিবন্ধন, সামনে প্রাইমারি সার্কুলার, তারপরে হচ্ছে এখান থেকে সিভিল সার্জন, জেলা প্রশাসক, এই ভিডিওগুলো কিন্তু আমরা আলোচনা করি। এখান থেকে আপনি সকল বিষয় জানতে পারবেন, জব রিলেটেড বিষয়গুলো। তো আমরা এখান থেকে দেখবো ৮ নম্বর অফিস সহায়ক পদে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো দেখেন এখানে আপনার ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সো এই বর্তমান যে কিছুদিন আগে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা আছে যে 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 কোনো সার্কুলারে সরকারি চাকরির যে যত সংখ্যক পদের নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এখান থেকে মনে করেন আপনার প্রথমে লিখিত, মৌখিক এবং ভাইবা এর মাধ্যমে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হলো। আবার কিন্তু ৪৪ জনকেই অপেক্ষমান তালিকায় রাখা হবে, অর্থাৎ প্রতিটা পদেই কিন্তু যতজন লোককে নিয়োগ দেওয়া হবে ঠিক ততজন লোককে অপেক্ষমান তালিকায় রাখা হবে। এখান থেকে যারা যারা যোগদান করবে না চাকরি হওয়ার পরে, বা আপনার হচ্ছে ৬ মাস, ৮ মাস, ১০ মাস পরে যারা রিজাইন দিবে, এর থেকে কেউ ভালো চাকরি পেলে সে রিজাইন দেয়। তো সেখান থেকে কিন্তু তাদের স্থলাভিষিক্ত হিসেবে অপেক্ষমান তালিকায় নিয়োগ দেওয়া হবে। তো বিশেষ করে এই অফিস সহায়ক পদগুলো যেগুলো ২০তম গ্রেড, ১৮তম গ্রেড, ১৬তম গ্রেড, দেখবেন যে আপনার এখান থেকে যারা চাকরি পায় দেখবেন যে প্রায় অর্ধেকের মতোই দেখবেন আপনি এক বছরের মধ্যেই যারা রিজাইন দিয়ে তারা তো আরো ভালো ভালো ট্রাই করে থাকে। এর থেকে কম গ্রেডের যে কোনো ভালো একটা চাকরি পেলে সেখানে চলে যায়। তো অপেক্ষমান তালিকাও কিন্তু একটা ভালো সংখ্যক এখান থেকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে আপনার কিন্তু সার্কুলারটা কিন্তু এর থেকে অনেক বড় হয়ে যায়। এছাড়াও কিন্তু এগুলো তারা কম বেশি করার সংরক্ষণ তারা করে রাখে, এই বিষয়গুলো দেওয়া আছে। তো অবশ্যই আপনারা চাইলে আবেদন করতে পারেন। সো আমরা এখান থেকে দেখে দেবো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে যোগাযোগ করে আপনি আবেদন করে নিতে পারেন। তো আমরা এখানে আরো উপরে সার্কুলারগুলো দেখাবো, জাস্ট একটু আপনাদেরকে ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে হবে। সো এখান থেকে আমরা এটাকে জুম করব। আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনি যোগাযোগ করলে আপনি ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারবেন, একদম নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে যে বিষয়টা দেখবো 0177583031 0177583031, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা একটা প্যানেল নাম্বার, পাবলিক নাম্বার। শুধুমাত্র টেক্সট করবেন, তাহলে উত্তর দেওয়া পসিবল। শুধুমাত্র আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে লিখে দিবেন। লেখার মাধ্যমে শুধুমাত্র আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফোন ধরাটা পসিবল না। ফোন ধরতে গেলে আপনার প্রতিদিন বিকেল ৫টা থেকে অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত, এর মধ্যে আমরা কাজ স্টপ রাখি। এই সময় আপনি কথা বলতে পারবেন। অন্যথায় কিন্তু আপনাকে টেক্সট করে আমাদের থেকে আবেদনটা করে নিতে হবে। তো আপনি আমাদের থেকে আবেদন করে নিলে একদম নিখুঁতভাবে সুন্দরভাবে আবেদন করে নিতে পারবেন। আমাদের টিমটা এক্সপিরিয়েন্স টিম, প্রতিদিন শুধু এই কাজই করে। তো চাইলে আপনি করে নিতে পারেন। তো এখান থেকে দেখবো যে বিষয়গুলো ৭ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গ্রন্থাগার সহকারী একজনকে নিয়োগ দেওয়া হবে। ৯,০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত বেতন স্কেল, ১৬তম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, ১৬তম গ্রেড। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। তো এটাতে আপনার শুধুমাত্র ইন্টার পাস এবং পাশাপাশি এখান থেকে আপনাকে এমএস অফিস সম্পর্কে দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৫ নাম্বার যে পদটা পাম অপারেটর, এ পদে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন, ১৬তম গ্রেড। এটাতেও আপনার এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে আপনাকে ৬ মাসের একটা কোর্স থাকতে হবে। অর্থাৎ আপনি যদি টিটিসি, যুব উন্নয়ন, টেকনিক্যাল যেকোনো একটা প্রতিষ্ঠান হতে আপনি যদি ৬ মাসের একটা কোর্স করে থাকেন,
এবং সার্টিফিকেট থেকে থাকে, দেন আপনি কিন্তু এই পাম্প অপারেটর পদে আবেদন করতে পারবেন। এরপর আছে 4 নম্বরে অডিও ভিজুয়াল অপারেটর, একজনকে নিয়োগ দেওয়া হবে 16তম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক, এটাতেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনার অডিও ভিজুয়াল মেশিন অপারেশন সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে 3 জনকে নিয়োগ দেওয়া হবে 16তম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আপনি অর্থাৎ এটাতেও কিন্তু আপনি ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি। তো এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ 2019 বিধিমালাতে উত্তীর্ণ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর যেটা আছে মোটর মেকানিক, একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে মোটর মেকানিক ট্রেড কোর্স সম্পন্ন, এটাও কিন্তু আপনার যে কোনো একটা প্রতিষ্ঠান হতে আপনি যদি মোটর মেকানিক সম্পর্কে ট্রেড কোর্স করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। যে কোনো একটা প্রজেক্টের আওতাধীন হলেও আপনি পারবেন যদি সার্টিফিকেট থাকে, ঠিক আছে। তো 1 নম্বর যেটা আছে স্টোর কিপার, 13 জনকে নিয়োগ দেবে, এটাও কিন্তু পদ সংখ্যাটা মোটামুটি অনেক বড়। যারা অনার্স বা ডিগ্রি, শুধুমাত্র অনার্স বা ডিগ্রি, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, শুধুমাত্র অনার্স বা ডিগ্রি পাস করলে আপনি এই 1 নম্বর স্টোর কিপার পদে আবেদন করতে পারেন। 13 জনকে নিয়োগ দেওয়া হবে 14তম গ্রেড কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা ডিগ্রি, শুধুমাত্র স্নাতক বা ডিগ্রির আপনার রেজাল্ট বের হলে আপনি আবেদন করতে পারবেন। একদম ফ্রেশার, এটাতে কোনো অভিজ্ঞতা লাগবে না। তো মোটামুটি এখানে অনেকগুলো পদ আছে, যে যেটাতে চান আবেদন করতে পারেন। আপনাদের সঙ্গে অভিজ্ঞতা অনুযায়ী যদি থাকে তাহলে এগুলোতে আবেদন করবেন, অভিজ্ঞতা না থাকলে এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। তো বাংলাদেশের সকল জেলার প্রার্থীদেরকেই কিন্তু নিয়োগ দেওয়া হবে, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে 2 থেকে 11 নং যে এখান থেকে বিধিমালা বা নিয়মমালা যেগুলো আছে এগুলো আমরা সংক্ষিপ্ত 1 মিনিটে বলে দেব। এগুলো হচ্ছে মূলত প্রয়োজন নাই, এগুলো আমাদের হচ্ছে লিখিতর পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে কাগজপত্রের প্রয়োজন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের এখন দেখার প্রয়োজন নেই। এতে আমাদের এখন ফার্স্ট কাজ আপনার হচ্ছে একটা সার্কুলার দিলে সেটাতে আপনাকে আবেদন করা, দেন আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন, লিখিত মৌখিক পরীক্ষার প্রিপারেশন নেওয়া। সেখান থেকে আপনি আবেদন করলেন, এখান থেকে আপনি লিখিত মৌখিক পরীক্ষার প্রিপারেশন নিলেন, অর্থাৎ মৌখিক পরীক্ষা হওয়ার আগে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা যখন হবে তার আপনার 1 মাস বা 20 দিন আগে কিন্তু এসএমএস বা আপনি জানতে পারবেন। তো তখনই আপনি এগুলো একদিনের মধ্যে এগুলো ম্যানেজ করা যায়। এখানে হচ্ছে ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব, চারিত্রিক, তারপরে আপনার এখান থেকে তৈরি করা কাগজপত্রগুলো বা পরে সার্কুলারটা আপনি দেখে ওগুলো দেখতে পারবেন। অহেতুক এটা দেখার প্রয়োজন নেই, 5 মিনিট পড়ার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর মাত্র আজকে হচ্ছে 16, 17, 18 আর 3 দিন আছে, এর মধ্যে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে 300/300 যারা নিজেরাই আবেদন করবেন, এখান থেকে 300/300 পিক্সেল একটা ছবি এবং 300/80 পিক্সেল একটা স্বাক্ষর dncteletor.com dncteletor.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের পেমেন্ট ফিটা আমরা এখান থেকে বলে দিই। 1 থেকে 7 নং ক্রমিক পদের জন্য এখানে দেওয়াই আছে 112 টাকা এবং 8 নং ক্রমিক পদের জন্য মাত্র 56 টাকা পেমেন্ট ফি দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়ার জন্য এখানে বেশ কিছু যে সিস্টেমটা দেওয়া আছে, আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে, ওখানে আপনাকে রিচার্জ করতে হবে। তো এখানে কি আপনার 56 টাকা যদি আপনি রিচার্জ দেন তাহলে কিন্তু হবে না, এটার সঙ্গে আপনি আরও 6 টাকা বা 60 টাকা আপনি 5-6 টাকা আপনি আরও বেশি দিবেন, কারণ দুইটা এসএমএস এ 5 টাকা 6 টাকা কেটে নেয়। তো এটাতেও আপনার 112 টাকার সঙ্গে আরও আপনি 120 টাকা রিচার্জ দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে ডিএনসি স্পেস ইউজার আইডিটা লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে, দেন আপনি 16322 নম্বরে পেমেন্ট করবেন। দেন পরবর্তী আপনাকে সেকেন্ড এসএমএসে যে এসএমএসটা আসবে ওই পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। তো ডিএনসি স্পেস ইএস লিখে আপনার পিন নাম্বারটা দিয়ে 16322 নম্বরে পেমেন্ট করে পেমেন্টটা কমপ্লিট করে চূড়ান্তভাবে আপনার আবেদনটাকে গণ্য করে দিবেন, দেন কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে হয়ে যাবে। পরবর্তীতে পরীক্ষার সময় আপনাকে এসএমএস এর মাধ্যমে ডাকা হবে, আপনি এডমিট কার্ড নিয়ে কি কাগজপত্র লাগে ওগুলো নিয়ে যাবেন। লিখিত পরীক্ষার সময় এডমিট কার্ড নিয়ে যাবেন, এই হলো বিষয়। তো যারা আবেদন করবেন চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন, এবং যারা এখনো আবেদন করেনি দ্রুত সময়ে নিজেরাই আবেদন করে নিতে পারেন, সময়সীমা খুবই কম। তো এবং বিস্তারিত যদি কিছু জানতে চান যে কোনো বিষয়ে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনি রিপ্লাইয়ের উত্তর পাবেন। আবেদন করলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আমাদের কিন্তু টিম কিন্তু অল টাইম থাকে অনলাইনে। তো চাইলে আপনি কোনো কিছু জানাতে হলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।